কোনো কিছুই ডিপিএম মেথডে আর হচ্ছে না, কোনো কিছুই ডিপিএম মেথডে আর হবে না। এভরিথিং উইল বি অ্যাবসলিউটলি ওপেন টেন্ডার, এবং ওপেন টেন্ডারের শর্তগুলো আমরা আবার রিভিউ করব, যাতে লোকাল হোক বিদেশি হোক কোনো পার্টিকুলার লোকের জন্য না আসে। এভরিথিং উইল বি ইন ওপেন টেন্ডার। ডিপিএম অনলি হবে কিন্তু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যদি হয়, তো সব মানে গ্যারান্টিড G2G যেটা হবে, G2G যেটা হবে ওইটাও আমরা ডিপিএমে করতে চাই না, আনলেস দ্যাট গভর্নমেন্ট সেজ। আদারওয়াইজ আমি তো দুই একটা জিনিস অলরেডি বলেছিলাম আমরা যে ওপেন টেন্ডার হোক, কিন্তু আপনাদের বুঝতে হবে পার্টিকুলার কোম্পানি মনে করেন কোনো দেশ থেকে সে ফান্ডটা নিয়ে আসছে G2G-তে, সেখানে আমি অলরেডি আমার একটা নেগোসিয়েশন টিম বসিয়ে দিয়েছি মন্ত্রণালয়ে। আজকে 3-4 দিন থেকে নেগোশিয়েট করছে, ইভেন ডিপিএমে নেগোশিয়েট করছে। আমি বলেছি প্রাইস হ্যাজ টু বি রিডিউসড, হয় প্রাইস রিডিউস করো, না হলে ইউ ক্যান লিভ। আমরা আরও 2 বছর অপেক্ষা করবো। এখন কথা হচ্ছে কতগুলো কাজ আছে G2G-তে, ধরেন 1 বছর থেকে পড়ে আছে, ডিসিশন হচ্ছে না। যেমন ধরেন আমি কথা বলি মংলা পোর্টে তো আপনার খালি চিটাগাং পোর্ট নিয়ে ব্যস্ত, তো মংলা পোর্টেরও তো আমরা একটা বড় পোর্ট, সেটাকে আমাদের চালু করতে হবে। এখন সেইখানে অনেক বিষয় আছে যেখানে নতুন করে জেটি তৈরি হচ্ছে। দুটো দেশ অলরেডি আমার আগেই, আমি করি না, আমার আগেই একটা আপনারা জানেন ভারত এলওসিতে করতেছে, আর একটা চায়না নিয়ে আসছে, তো সেটার সাথে আমাদের নেগোসিয়েশন চলছে। ভারতেরটা এখনও কাজ শুরু হয়নি। আমি হাইকমিশনে আসবেন তখন ওনার সাথে ফার্দার আলাপ করব। তো সবচেয়ে G2G যদি এখন ওটা বাদ দিয়ে দেয়, যেটা হবে আমি খুব পরিষ্কার করে বলি আপনাকে, যেটা হবে এই কোম্পানি থাকবে না। তাহলে যেই কোম্পানি আবার পাবে, কারণ ওপেন টেন্ডারে করতে হতো ওই দেশের কোম্পানি, ওই কোম্পানি যখন পাবে সে আবার দৌড়াবে ফান্ড অ্যালোকেশনের জন্য। সেই ফান্ড অ্যালোকেশন করতে 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 আরও 2 বছর লাগবে, কাজ শুরু হতে হতে আরও 3-4 বছর লাগবে। এর মধ্যে কত কিছু হবে আমি তো বলতে পারি না, আই ডোন্ট নো। সো ইভেন G2G বললো আর হলো এরকম হবে না, তো একটু ভরসা রাখেন ইনশাল্লাহ।